আসসালামু আলাইকুম। চালের গুঁড়ার রুটির রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। প্রথমে একটি হাঁড়ি আমি বসিয়ে দিলাম চুলায় বসানোর পরে এটিতে প্রথমে আমি পানি দিয়ে দিব। আমি পরিমাণ আপনাদেরকে বলে দিচ্ছি। পানি ততটুকুই দিবেন, চালের গুঁড়া যতটুকু দিবেন তার চেয়ে কিছুটা পরিমাণ বেশি। যেমন আজকে আমি এইরকম একটা মেজারমেন্ট কাপের, দেখুন এইরকম একটা মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিব। সেক্ষেত্রে পানি হতে হবে এই কাপের 1 কাপ, 2 কাপ, 2.5 কাপের মতো। 2.5 কাপের থেকে একটু সামান্য বেশি দিতে পারেন, কারণ আমি ডোটা একটু নরম করে বানাবো, এতে করে রুটি বানাতে সুবিধা হয়। যেহেতু চালের গুঁড়ার রুটি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায় ডোটা। এতে অ্যাড করব স্বাদ মতো লবণ। এখানে আমার লাগবে হচ্ছে গিয়ে 1/2 চা চামচের মতোই লবণ লাগবে। আমি সাথে একটু খাবার অয়েল দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি এই কারণে এতে করে হাতে লেগে যায় না। পানিটা বলক আসা অবধি আমি ঢেকে দিচ্ছি। এটাকে টাইমের কোনো ব্যাপার আছে। পানি ফুটে গেছে। এই অবস্থায় আমি চুলার আঁচটা একটু কমিয়ে নেব। 2 কাপ পরিমাণ চালের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। জাস্ট একটু মাঝখানে একটু ফাঁকা করে, পুরাটা নাড়াচাড়া করবেন না। অবস্থানে রেখে আমি এটা ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। আমি বারবার বলছি, এই অবস্থানে কিন্তু চুলার হিটটা একেবারে লো হিটে থাকবে। আমি 3 মিনিট পরে এটাকে নেড়ে নিচ্ছি সুন্দর করে। গুঁড়াটা দেওয়ার পরে প্রায় 5 মিনিট পরিমাণ সময় চুলার মধ্যে লো আঁচে রাখতে হবে। এতে করে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাবে। সেদ্ধ না হলে কিন্তু রুটি পারফেক্ট হবে না, রুটিটা ফেটে যাবে বানানোর সময়। চালের গুঁড়া রুটির প্রধান স্পেশালিটি হচ্ছে এটার ডোটা সঠিকভাবে তৈরি করা। এটা যদি সঠিকভাবে তৈরি না হয়, আপনি যত ভালোই রুটি বানাতে পারেন না কেন, রুটিটা আপনার পারফেক্ট হবে না। সেটা হয় শক্ত হয়ে যাবে, না হয় ফেটে যাবে, বানাতে কষ্ট হবে আর কি। দেখুন আমার এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি লো হিটে ইন টোটাল 5 মিনিটের মতো চুলায় রেখেছি। এটাগুলো ঢেলে নিচ্ছি। এটাকে খুব সুন্দরভাবে মুথে নিয়ে একটা হামি তৈরি করব। একটু গরম গরম থাকতেই এটাকে মথার চেষ্টা করবেন, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। দেখুন আমি অনেকটা যে ধোয়া উঠছে, এই অবস্থায় কিন্তু মথার চেষ্টা করছি।
গরম গরম মথার সময় আপনি চাইলে পাশে ঠান্ডা পানি রাখতে পারেন। হাতটা কিছুটা ভিজিয়ে নিয়ে আবার আপনি এটা ভাবে মথে নেবেন। হাতে বেশি উষ্ণ অনুভব হলে আপনি হাতে একটু ঠান্ডা পানি অ্যাড করে নেবেন, এতে ডোটাও কিন্তু সুন্দর হবে। আপনাদের সাথে সাথে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমার রান্নাঘরের সামনে জানালা দিয়ে যে ভিউটা, একেবারে গ্রামীণ পরিবেশ, খুব সুন্দর। রান্না করতেও কিন্তু মনটা খুব ভালো লাগে যখন দেখি এরকম সুন্দর মনোরম পরিবেশ। আপনাদের সাথেও পরিবেশটা শেয়ার করলাম। পানির সাথে তেলটা অ্যাড করার কারণে দেখুন আমার হাতেও কিন্তু লেগে যায়নি। আপনারা যদি পানিতে তেল অ্যাড না করেন তাহলে মথার সময় হাতে একটু তেল অ্যাড করে নেবেন, তাহলে হচ্ছে হাতের সাথে লেগে আসবে না। দেখুন কত সুন্দর পারফেক্ট একটা ডো তৈরি হয়েছে। এভাবে লম্বা করে আমি লেজি কেটে নিচ্ছি ছোট ছোট করে, মানে আমার রুটির সাইজ যতটুকু আমি করতে চাচ্ছি সেই অনুপাতে। অনেকে রুটি একটু ভারী খেতে চান, আবার অনেকে খেতে চান একটু ছোট ছোট করে। আমি একটু ছোট সাইজ করেই বানাতে পছন্দ করি এবং খেতেও পছন্দ করি, সেক্ষেত্রে আমি একটু পাতলা পাতলা সাইজ করেই কেটে নিচ্ছি। টুকরোগুলোকে আমি একটা বাটিতে রেখে একটি ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখছি। ভেজা কাপড় দিয়ে ঢাকার কারণ হচ্ছে কি, যেহেতু চালের গুঁড়া রুটি, এটা খুব তাড়াতাড়ি হচ্ছে শক্ত হয়ে যায় বাইরের বাতাসে, তাই আপনারা ট্রাই করবেন এটা ঢেকে রাখার জন্য। এখন আমি একটি দিয়ে রুটি বানিয়ে দেখাচ্ছি। আমি ময়দা দিয়ে এটা রাউন্ড করব। আপনারা চাইলে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, কিন্তু চালের গুঁড়া দিয়ে করলে আমার কাছে মনে হয় ওটা বেশি ভাজার পরে উপর দিয়ে একটা আবরণে তৈরি হয়, যার কারণে আমি ময়দাটাই ইউজ করছি। ময়দাটাকে আমি পারফেক্ট মনে করছি। আমার রুটিটা খুব পাতলা হবে, আমি পাতলা রুটিই পছন্দ করি খেতে, আমার পরিবারের সকলেই সেটা পছন্দ করে। দেখুন আমার রুটিটা কিন্তু ফেটে যাচ্ছে না। দেখুন দেখুন কত পাতলা সুন্দর একটি রুটি তৈরি হয়েছে। খুবই সফট হবে এটা খেতে, ভাজার পরে ওটা কিন্তু খুব সফট থাকবে। ভাজার পরেও আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আমি আরও কয়েকটি রুটি বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি এই মেজারমেন্টটি ফলো করেন, আমার মনে হয় যে প্রত্যেকেই পারফেক্ট চালের গুঁড়া রুটিটা বানাতে পারবেন। রুটিগুলো এখন ভেজে দেখাবো। একটু প্যান বসিয়ে দিয়েছি, প্যানটি গরম হয়ে গেলে আমি আমার রুটিগুলো দিয়ে দিচ্ছি। রুটিতে গায়ে একটু চাপ দিবেন। রুটি দিয়ে অনেকে কাপড়ও ব্যবহার করে থাকেন, আমি এখানে কাপড় ব্যবহার করছি না। চাপ দিলে রুটিটা ফুলে ওঠে। দেখুন রুটিটা কিন্তু আমার ফুলে উঠেছে, পুরোপুরি ফুলে উঠেছে। দেখুন এখন তো একেবারে ফুলে উঠেছে, যেটা খেতে কিন্তু অনেক সফট হবে। আমার রুটিটা
দেখুন একেবারেই সফট। গরুর মাংস দিয়ে চালের গুঁড়া রুটির পরিবেশনা খেতে যেমন দারুণ, দেখতেও তেমন আকর্ষণীয়। পরিবারকে যদি এমন একটা নাস্তা আপনি উপহার দেন, সবাই খুব পছন্দ করবে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতেও ভুলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে।